আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যাব আপনারে বাবুপুরে, তো সেখানে কিছু কাজকর্ম আছে যেগুলো সম্পন্ন করবো। তো চলুন দেখতে থাকুন। আজকে যাত্রা শুরু করেছে বর্ধমান থেকে। তো চলুন। এখানে রাস্তা দেখতে পাচ্ছেন খুবই করুণ দশা। তো তারই মধ্যে অটো নিয়ে দৈনিক যাতায়াত, তো সাধারণ মানুষের খুবই অসুবিধায় পড়তে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় গাড্ডা হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে এই অটোওয়ালাদের অনেক কষ্টের সাথে করতে হয় এবং তাদের গাড়ির ক্ষয়ক্ষতিও হয়। কোনো উন্নয়নের এখানে কোনো চিহ্ন মাত্র নেই। দেখতেই পাচ্ছেন কত বড় বড় রাস্তা গর্ত হয়ে আছে। আমি পুরো খানিকটা রাস্তা আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তো এই সমুদ্রের রাস্তায় চলাফেরা বিপজ্জনক। তো তার মধ্যে দিয়ে লোককে তো যাতায়াত করতে হয়। এই জায়গাটা টাটা অঞ্চলের মধ্যে এবং এটি টাটা অঞ্চলের মধ্যে মৌসুল এলাকা পড়ে এবং এখান থেকে লেদার কমপ্লেক্সে যাওয়ার রাস্তা। এসে গিয়েছি টাড্ডার মোড়। রাস্তার ওপারে যে অটোগুলো আছে ওই অটো আমি করবো। আর আমার ডান দিকে যেটা যাচ্ছে ওটা বামনঘাটায় গিয়েছে, আর ডান দিকে চাম্পাহাটিতে আমি বাঁ দিকের অটো ধরবো। কোনটা যাবে, কোনটা যাবে? কোথায় পৌঁছে গেলাম? চাম্পাহাটি। 25 টাকা গাড়ি ভাড়া। চাম্পাহাটিতে নেমে গেছি। এখানে চাম্পাহাটি গার্লস বালিকা বিদ্যালয়। তো স্টুডেন্টদের ছাড়ছে, গার্জেনরা অপেক্ষারত, দেখতে পাচ্ছি। সামনে চাম্পাহাটি রেল গেট। তো রেল গেট ক্রস করবো এবার। ক্রস করে উপরে যাব, গিয়ে
ক্যানিং গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকটা গিয়েছে সোনারপুর। তো আমি যাবো এখান থেকে অটোতে বাড়ি ঘুরে যাবেন। তো আমি যাবো বাড়িপুর। প্রত্যেকটা জায়গা রাস্তাঘাটে রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছেন। ফুলতলা যাব। বন্ধ করে দিলে কি করে সব। তো একদিকে একটা এদিকে ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।